এই যে আলু শুরু করে এখন আমি বলতে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি। কি করে ব্ল্যাক কালারটা হোয়াইট কালার হয়ে গেল, এটা আসলে প্রশ্ন থাকতে পারে অনেকেরই। আবার একটু আবছা আলো থাকতে পারে, আবার একটা ফ্যান চলতেছে কিংবা একটা হেলিকপ্টার চলতেছে, উপরে একটু শব্দ আসতেছে হয়তো বা। এই শব্দ আসার কারণ একটাই, আমি বাসা চেঞ্জ করে ফেলছি, রুম চেঞ্জ করে ফেলছি। আর রুম চেঞ্জ করছি আজকে 2 দিন হলো। আর এই যে আমার তাড়াহুড়া, যে আমার ভিডিও বানাতে হবে আর আপনাদের সাথে কথা বলতে হবে, আমার এটা না করলে ভালো লাগে না। আর নতুন বাসা, নতুন পরিবেশ, মানে লাইটিং ফাইটিং ওরকমভাবে হয় না এখনও। আর এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা এখনও মানে ব্ল্যাক করতে পারি নাই, এখন সাদাই আছে। আর আমার খাবার যে টেবিলটা এখন আমি আনতে পারি নাই, এটা খুবই একটা সিম্পলভাবে আমি এটা অ্যারেঞ্জ করছি আর কি, জাস্ট খাওয়ার জন্য, কথা বলার জন্য আর কি। ওই যে একটা কথা থাকে না, নেশা একটা জিনিস। আমার নেশা হলো আপনাদের কথা যে না বলে আমার ভালো লাগে না, মানে এইটাই করার জন্য শুধু আর কি। খুবই সিম্পল খাবার আজকে। খাবারের মধ্যে কই মাছ আর সাথে আলু দেওয়া আছে আর কি। শুরু করা যাক। খাবারটা একটা সুন্দর হয়েছে। আর যদি আজকে লো লাইট, একদম লো লাইট, মানে উপরে ফ্যান চলতেছে, অনেক গরম, সেখানে ফ্যানটা আমি অফ করি নাই। আর বাহিরে অনেকটা বৃষ্টি আসবে এরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে আর কি, সেখানে হয়তো একটু লাইটিংটা একটু কম। আমি চেষ্টা করছি, যতটুকু পারি চেষ্টা করছি লাইটিং করার জন্য, মানে আরও চেষ্টার কমতি কিছুটা আছে। লাইটিং এখন পুরোটা হয় নাই, একটু হয়তো খারাপ দেখা যাচ্ছে, মানে অত বেশি চকচকে ঝকঝকে দেখা যাচ্ছে না আগের মতো আমাকে, কিন্তু আমি তো সেই মানুষটা নাকি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? আচ্ছা ওকে, আমার পাশে আমার খুব একজন প্রিয় মানুষ আছে, যদিও এই যে আলু শুরু করে এখন আমি বলতে এখন তো সবার এই জাগবে যে মানে মানুষটাকে তোমাকে আপনাকে খাওয়াই দিল, একটু কৌতূহল জাগবে সবার, তাই না? আচ্ছা, মানে আমি ওকে বলছি যে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ, একসাথে বসে খাবো। আপনার হয়তো কিছুটা ইঙ্গিত পেয়ে গেছেন, আমার সাথে আমার প্রিয় একজন মানুষ। হাইলাইট আচ্ছা, আমি আচ্ছা আমি যার কথা বলতেছিলাম, মানে তার গলার কণ্ঠস্বরটা একটু ঠান্ডার কারণে কি বলে এটা যে নষ্ট হয়ে গেছে আর কি। এমনি কণ্ঠ কিন্তু মাশাল্লাহ, মানে আমি ওর গান শুনে আসলে ফিদা হয়েছি প্রথম। ও ভালো গান করে, আর ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, যেগুলো আসলে হাইট একদম। তো আপনারা যারা ভালোবাসেন আমাকে, আমি অ্যাকচুয়ালি অন্ধকার হোক কালোতে হোক, ভালোবাসা তো ভালোবাসাই। আচ্ছা, যদিও একটু রুল লাইট, আমি জানি আমাকে অত বেশি ভালো লাগতেছে না, যদি আমাকে অত বেশি মানে ভালো দেখা যাচ্ছে না আর কি, ভালোভাবে দেখা যাচ্ছে না। তবুও জিনিসটা আপনাদের একটু মানতে হবে। মোবাইল হয়তো একটু কাঁপতেছে, ওই যে উপরে ফ্যান চলতেছে, সেখানে আসলে ভিডিও বানাতে গেলে অনেক কিছুই ত্যাগ করতে হয়।
মানে আমার পাশে যিনি যিনি আছে উনিও খাইতেছে আর কি। আমি বললাম তোমাদের খাও, ফ্যানটা অফ না করি তুমি খাও, আরামে খাও। ও চাইছিল যে ফ্যানটা অফ করে দাও, কিন্তু আমি চাইতেছি যে না তুমি এটা আরামে খাও। আমার ভিউয়ার্সদের আমি বলে দেবো নি, কারণ আমার ভিউয়ার্সটা আমাকে যেমন ভালোবাসে তোমাকে যেমন ভালোবাসে। হ্যাঁ ভালোবাসবে, বলতেছে ভালোবাসবে। এই যে একটু হাত দেখে চলে গেলাম, এটা কিন্তু তাদের মনে একটা কিউরিয়াসিটি জাগবে যে কে ছিল। আসলে আমি দুদিন যাবৎ মানে রুম মোটামুটি সাজাইতেছি, গুছাইতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ কে আসতে পারে? ইয়েস ইয়েস, সে হলো আমার লক্ষ্মী, সেটা বলছে যে কে আসতে পারে, আমার লক্ষ্মী আসছেন। বলে দেবো আলু চোর। সে বলতেছে যে আমার নাম হলো আলু চোর, মানে তার একটা সুন্দর একটা নাম আছে, মানে সে আমার আলু চুরি করছে বিদায় সে বলতেছে যে তার নাম আলু চোর, এটা বলতেছে। আসলে তার নাম আলু চোর না, তার এক সুন্দর একটা নাম, অনেক সুন্দর একটা নাম, মানে একদম আলোকিত নাম। আচ্ছা ওর ভয়েস শুনতেছে কিনা জানি না, ওর মানে ওর কন্ট্রাক্ট একটু ভেঙে গেছে আর কি। হ্যাঁ ভেঙে গেছে, মানে ও বলতেছে যে প্রথম ভিডিওতে আমি তোমার আলো চুরি করে ফেলছি, এটা তোমার ভিউয়ার্সদের বলে দাও। মানে আমার আলো চুরি করে ফেলছে, মানে প্লেট থেকে। জানি না আমাকে শোনা যেতেছে কিনা, ফ্যানের যে আওয়াজ আশা করি শোনা যাইতেছে। তবে আর সুন্দর শুনবো, তাই না? অল্প সাথে ভালো রান্না। আচ্ছা ওকে, বাই দ্য ওয়ে আমি একটা বিষয় বলে দিই, সেটা হলো আজকে যে তরকারিটার মধ্যে কোনো ধরনের কোনো ঝাল একদম নাই, মানে স্পাইসি জিরো। হ্যাঁ নন স্পাইসি মানুষ এসে উঠছে, আর এই তরকারিটা একদম নন স্পাইসি, মানে ঝাল একদম জিরো এটার মধ্যে। এটার মধ্যে শুধু হালকা একটু মশলা, অনেকগুলো মশলা দিয়ে দেওয়া আছে, মানে মরিচ দেওয়া নাই। কিন্তু মরিচের কারণে এটা কোনো মানে অস্বাদ কিংবা কুস্বাদ তাতে লাগতেছে না। আমাদের মরিচের চেয়ে আরবির স্বাদ লাগতেছে, মানে মরিচ যে নিতাম তার চেয়ে আরবির স্বাদ লাগতেছে। এটা আসলে ওর হাতে রান্নার কারণে কিনা যায় না, কিন্তু আমার অনেক ভালো লাগতেছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাল ছাড়া খাওয়ার মজা হয়, এটা আমি বুঝতে পারছি অনেক আগে থেকে, মানে কিছুটা বুঝতে পারতাম, মানে ওর খাবার কিছু দেখতাম আমি তখন ঝাল খাইতো না, আমি মাঝে মাঝে ট্রাই করতাম, কিন্তু আসলে ঝাল ছাড়া খাবার খাওয়া যায় না জানি, কিন্তু আজকের খাবারটা একদম ফাটাফাটি। ঝাল ছাড়া তোমার অনেক কিছু খাই, এই যেমন ক্ষীর, রসগোল্লা, সুজি, হ্যাঁ চিপস, এগুলা ঝাল ছাড়া সবই তো, যদি এগুলো এমন ঝাল দেয় না, ঝাল ছাড়া তো খাবার হয়, তাই না? তো সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন ভালো থাকে,
আপনাদের জন্য তো আশীর্বাদ রইল, আপনার জন্য ভালো থাকেন, যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন সবসময় এই কামনা করি। আজকে খাবারটা দেখা মানে অনেকে বলবে যে খাবারটা শুকনো হয়ে গেছে। আসলে খাবারটা এইভাবে খাইতে মানে এই যে মানে এটা তরকারিটা একটু মাখা মাখা টাইপের ভালো লাগে। আর আলু তরকারি তো এটা অনেকটা মানে ঝোল রাখছিলাম, কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে অনেকটা। কী বলে এটা আঠাইয়ে গেছে বলে না, শুকিয়ে গেছে। আর আমি তো কখনো কোনো ভিডিওতেই আমি কখনো আপনাদেরকে অনুরোধ করি নি, তো এখন অনুরোধ করবো একটু। সেটা হলো আপনারা যারা ভালোবাসেন আমাকে, যারা ভিডিও দেখেন আমার, চেষ্টা করবেন মানে ভিডিও একটু লং টাইম দেখার জন্য। যদি ইচ্ছে হয় মানে যদি সম্ভব হয় আর কি, সময় যদি থাকে তাহলে লং টাইম দেখবেন। হ্যাঁ দেখার চেষ্টা করবেন আর কি। আর যদি মানে একদম জোর করে বলতেছি না, যদি মন চায় দেখেন, হ্যাঁ যার ইচ্ছা আর কি, মানে বলে দিলাম যদি মন চায় একটু লং টাইম দেখেন। আর যদি না ভালো লাগে, যতটুকু ভালো লাগে ততটুকু দেখবেন, মানে মনের উপর নজর নাই, জাস্ট বললাম আর কি। তো পারবেন এভাবে বলতে হয়, আমরা এমনিতে দেখবো, সবটুকু দেখবো। আমি জানি এখানে আমার অনেক মানুষ আছে, এরকম মানুষ আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, মানে শুরু থেকে একদম লাস্ট অব্দি আপনার ভিডিও দেখেন। আমি জানি মানে কমেন্ট পড়লে বোঝা যায় যে ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলছি, সেই কথার ভিত্তিতে আপনারা কমেন্ট করেন, তাহলে বুঝতে পারে অবশ্যই তাহলে আপনার ভিডিও দেখছেন। মানে প্রথম ভিডিওর মাঝখান অবধি আপনারা দেখছেন, তো বোঝা যায় যে লাস্ট অবধিও আপনারা দেখছেন, এটা মনে হয়। আর অনেকে দেখি অনেকে কমেন্ট করেন লাস্টের যে পার্টটা থাকে ওই পার্টটার করে আর কি কমেন্ট করেন, তখন বুঝতে পারে যে ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন। আর এটা ভালো লাগে আমার যে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন। এটা অনুরোধ রইল যে ভিডিও যতটুকু পারেন একটু বেশি দেখার চেষ্টা করবেন। অনেকদিন পরে একটা ভিডিও দিলাম, তো আপনারা জানাবেন কে কোথায় আছেন, কেমন আছেন, এটা জানাবেন। হ্যাঁ বিবাহিত জীবনের প্রথম ভিডিও এটা বিবাহিত জীবনের প্রথম ভিডিও। আসলে আমার জন্য দোয়া চাইতেছি না, আমার যে না আমার যে সহধর্মিনী ওর জন্য সবসময় আপনারা দোয়া করবেন বেশি বেশি, ও যেন ভালো থাকে। আর মানে এখন নাকি হ্যাঁ আচ্ছা ওকে, আমরা মাঝে মাঝে একটু মজা করার চেষ্টা করব। যদি এতদিন আমি একা ভিডিও করতাম, এখন চেষ্টা করবো ওকে আমার সাথে রাখার জন্য। আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো কিংবা একটু গল্প করলাম। হ্যাঁ সবাই একটু আমাদেরকে সাপোর্ট দিবেন। মানে এই কথাগুলো আমি না কখনো বলতাম না যে সাপোর্ট দিবেন কিংবা সাবস্ক্রাইব করবেন, লং টাইম ভিডিও দেখবেন, এই কথাগুলো বলতাম না। এখন একটু নতুন তাছাড়া ধরুন যে সংসার তো বোঝেন তো, তাই না? হ্যাঁ
কই মাছের মাথা খাইতে গেলে বই লাগে, কারণ এটার মধ্যে এক ধরনের শক্ত আবরণ থাকে, ওটা দাঁতের ভিতরে ঢুকে থাকে, ভয় লাগে। ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশাপাশি ভালো রাখবেন, ভালোবাসবেন। আজকের মধ্যে এখানেই টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।